কথা খুব যে হতো তা না। তবে একটা জিনিস যেটা আপনি বলেছেন যে কিছু অপূর্ণতা, এটা রয়ে রয়ে যায় মানুষের। দেখেন একটা সময় হতো কি বিটিভিতে যেমন বহুব্রীহি নাটক, রহিমার মাও একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটাও কিন্তু মানুষকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করতো, মানুষের মনে দাগ কাটতো। এখন সুমন ভাইয়ের মতো আর্টিস্টরা পৃথিবীর যে কোনো নাটক সিনেমা যাই বলেন না কেন, ক্যারেক্টার আর্টিস্ট তো থাকেই। আমাদের এখন নাটক বা এই ব্যাপারগুলো এখন একটু অন্য ধারায় চলছে, সেই কারণে হয়তোবা ওই ধরনের ক্যারেক্টারগুলোর কাজ হয়তোবা তেমন একটা নেই। কিন্তু আমি মনে করি যে এই ধরনের চরিত্রগুলো কিন্তু একটা নাটক বা মুভি যাই বলেন তাকে সমৃদ্ধ করে। একটা নাটক তো আপনি বাবা মা ছাড়া চিন্তা করতে পারবেন না, বা ভাই বোন থাকে, অনেক কিছুই থাকে, সেটা মিলে আমাদের নাটক হতো। সেটা মিলে আমরা নাটকগুলো এনজয় করতাম। অনেক ক্ষেত্রে এখন এই চরিত্রগুলো থাকে না, বা কি কারণে থাকে না এটা আমার ধারণা নাই। তবে আমরা কি এই ধরনের অভিনেতাদেরকে আমরা মিস করতে চাই না। এই যে আজকে এখানে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। একটু আগে বিদায় জানালাম, এই বিদায় কিন্তু শেষ বিদায়, আর কিন্তু দেখা কখনোই হবে না। আমি চাই যে আমাদের যদি বলেন যে আশাটা কি, যে নাটকটা নাটকের মতোই থাক, সেখানে চরিত্রগুলো থাক, যেখানে যাদের সামনে আমরা এত বছর কাজ করেছি, যারা নাটকের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে, সেই অভিনেতারা আমাদেরকে ভালো ভালো কাজ আরো উপহার দেয়। নাটকের কোনো চরিত্রই খেলনা না। ব্যক্তি সুমন সম্পর্কে যদি বলতেন, আসলে কাজ করেছেন বা কেমন দেখেছেন? বহু কাজ করেছে, বহু। আর একটা ব্যাপার কি, যে যে কোনো কেউ যদি কখনো কোনো সমস্যা বা এরকম যদি কেউ কখনো মারা যান বা কোনো কিছু, যে মানুষটা সবার আগে ফোন দিয়ে একটা জায়গায় এসে সবকিছু ঠিক করে ফেলছি, কোনো অসুবিধা নাই, এর সাথে যোগাযোগের সাথে তিনি সুমন ভাই। এবং যার সাথে কোনো সংকোচ ছাড়া কথা বলা যেত, যে মানুষটা একটা কথা বলবো, এটা উনি কোনো প্যাচ দিয়ে ধরবেন না, তিনি সুমন ভাই। তো কালকে যখন আমি এই ঘটনাটা শোনার পর ইফতারের পরে যাচ্ছিলাম হাসপাতালে, অগণিত স্মৃতি মনে পড়ছিল যে সুমন ভাইয়ের সাথে। এবং এই যে আজকে ওনাকে দেখলাম শেষ, তখন মনে হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা শেষ থাকে, ফুল স্টপ থাকে। তো অনেক স্মৃতির ফুল স্টপ আজকে।